আমরা বলতেছি আমাদের অভিভাবকদেরকে যে আপনারা বাচ্চাদেরকে প্রাচুর্যতার মধ্যে না, ঠিক বাচ্চাদের মধ্যে শিক্ষা এবং বৈচিত্র্যময় শিক্ষা দরকার। যে শিক্ষা মানুষের মনের দ্বার উন্মুক্ত হবে এমন একটা শিক্ষা দরকার। সাংস্কৃতিক বিকাশ দরকার। জুনিয়র এইট একদম ডে ফার্স্ট থেকে আজকে 16 বছর পার করে আমরা 17 বছরে আসছি। এই যে আমার স্টুডেন্টরা পিছিয়ে দাঁড়িয়ে আছে, ওরা এক্স স্টুডেন্ট জুনিয়রের অনুষ্ঠান উপলক্ষে এসছে। তো আমার পরিকল্পনা হচ্ছে আমি যেটা শুরু করছি ওরা এটা শেষ করবে, এবং বাংলাদেশের শিক্ষা নিয়ে পৃথিবীর যেখানে যাই বাংলাদেশের শিক্ষার অবস্থা কোথাও চলে না, এই প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম, সেই প্রবলেমটা একজ্যাক্ট দূর করতে চাই। আমাদের কাছে মনে হয়েছে নতুন বাংলাদেশ, নতুন সময়, তৃণমূল সব কিছুর সংস্কারের সাথে সাথে শিক্ষা ব্যবস্থা সংস্কার দরকার। জুনিয়র এইট কান্ডারি হিসাবে কাজ করতেছে। আমাদের বাচ্চাদেরকে আমরা বৈশ্বিক মানুষ হিসাবে তৈরি করতে চাই, মূল বিষয়। এই জন্য ইংলিশ ভার্সন, ইংলিশটাকে সহজতর করে, সহজভাবে উপস্থাপন করে, ইংলিশটা সেম একটা ভাষা, এইটা হিসাবে আমরা আমাদের বাচ্চাদের কাছে পরিচয় করাচ্ছি। এবং ছোটো বাচ্চারা যখন ইংলিশটা ছোটোবেলা থেকে যখন ওরা ইংলিশে পড়া শুরু করে, একটা পর্যায়ে এসে ওদের ইংলিশটা খুব সহজ হয়ে যায়। আমরা বলি শুধু বাংলা ইংলিশ না, আরও কয়েকটা ভাষা তোমাদেরকে শিখতে হবে। এবং আমাদের বাচ্চারা ক্লাবের মাধ্যমে ওরা নাচ, আমাদের এখানে 12টা ক্লাব মেনটেন করা হয়, ডিবেটিং ক্লাব, ডান্স ক্লাব, নাচ ক্লাব, আর্ট ক্লাব, মানে স্পোর্টস ক্লাব। এই ক্লাবগুলোর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আগাই নিচ্ছি। শুধু ক্লাসের ভিতরে শিক্ষা না, শিক্ষা বইয়ের বাইরেও যে শিক্ষা আছে। এবং আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার প্রতি ইন্সপায়ার করি। বাচ্চাদের প্রতি খুব কেয়ারফুল আমাদের শিক্ষক শিক্ষিকারা, এবং আমাদের পড়ার মান বলতে গেলে ঢাকা শহরের বিভিন্ন ইংলিশ ভার্সন স্কুল থেকে অনেকটাই এগিয়ে। তো এটা বলতে গেলে ঢাকার ভিতরে 1 নম্বর একটা ইংলিশ ভার্সন স্কুল। তো আমি আমার স্কুলের জন্য শুভকামনা করি, এবং জানুয়ারি মাসে আমাদের নতুন ক্যাম্পাস উদ্বোধন হচ্ছে। আশা করি এটা বাংলাদেশের জন্য একটা সুনাম বয়ে আনবে জুনিয়র এইট। আজকেই প্রথম জুনিয়র এইডের কোনো একটা আয়োজনে আমি উপস্থিত হলাম, এবং সত্যি কথা বলতে কি আমি অভিভূত। শিক্ষার পাশাপাশি তাদের যে অন্য নানা ধরনের এনগেজমেন্ট, বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড, আজকাল এইগুলো তো আমরা অনেক দূরে সরে গেছি। বাচ্চাদেরকে আমরা শুধুমাত্র বইয়ের মধ্যে যুক্ত রাখি, কি করে পরীক্ষায় ভালো নাম্বার, বেশি নাম্বার পাওয়া যাবে, কি করে ফার্স্ট হওয়া যাবে, GPA 5 পাওয়া যাবে, গোল্ডেন GPA পাওয়ালাম। যে এই স্কুলটি 8-10টা স্কুল থেকে ভিন্ন এই জন্য যে এদের মূল চিন্তাটাই হচ্ছে শিশুর ভেতর যে প্রতিভা আছে, প্রত্যেকটা শিশুর ভেতরেই কম বেশি প্রতিভা আছে, এবং শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে ওই প্রতিভার স্ফুরণ ঘটানো, ওই প্রতিভাকে জাগিয়ে তোলা, ওই প্রতিভাকে বিকশিত করা। এবং আমি দেখলাম, আমি আনন্দিত, ভীষণ আনন্দিত যে জুনিয়র এইট এই কাজটি করে যাচ্ছে সাংঘাতিকভাবে।